তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা কারখানা দেখাবো। আচ্ছা, আপনারা কি কখনো দেখছেন যে আমরা যে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যাই বড়, বড়, এর নিচে শক্ত একটা কাগজ দেয়া থাকে। কা খুব মোটা কাগজ। তো এই কাগজটা কিভাবে তৈরি হয়? তো সেটাই আজকে দেখাবো। এটা বেশ কিছু এখানে মেশিন আছে, তার মাধ্যমে তৈরি করে। তো প্রথমত বিভিন্ন এলাকা থেকে আমাদের পরিত্যক্ত যে কাগজগুলো আছে এগুলো এরা সংগ্রহ করে। তো দেখেন, এটা ছোট একটা কারখানা। তো এই কাগজগুলো প্রথমে এরা বাছাই করে করে সেগুলো একটা আপনার এখানে আছে, এখানে মণ্ড তৈরি করে মণ্ড। সেই মণ্ডটা আর একটা মেশিনে যায়, সেখানে পানির মাধ্যমে এরা আপনার স্প্রে করতে থাকে। তো বন্ধুরা দেখেন, এই মণ্ডটা আস্তে আস্তে একটা রোল আছে, রোলের মধ্য দিয়ে আস্তে আস্তে চলে যায়, যেখানে আপনার পেপারটা অর্থাৎ যে শক্ত কাগজটা একদিক দিয়ে এসে কাটিং হয়ে যায় এবং এর যে অবশিষ্ট যে পানি সহ তো আসে, এই পানির প্রবাহটা নিচের দিকে দেখেন পানিটা চলে যাচ্ছে। এটা আবার এই পানিটা নিচে গিয়ে আবার সেই হপারে পড়ছে, সেখান থেকে উঠে আবার উপরে যাচ্ছে, উপরে এসে আবার এখানে এটা চক্রাকারে চলতে থাকছে। তো বন্ধুরা, এটা একটা লাভজনক ব্যবসা দেখেন। আর এই ব্যবসাটা সবাই করে তাও না, খুব কম মানুষেরই করতে দেখছি। কারণ এই যে ব্যক্তি অর্থাৎ যার এই প্রতিষ্ঠানটা, তার সাথে আমি কথা বলেছি, তিনি আমার খুব পরিচিত, এজন্য ভিডিওটা হয়তো করার সুযোগ দিয়েছে। ইনি মেশিন বসায় সব কিছু রেডি করতে না প্রায় 2 বছর সময় লাগছে। 2 বছর এভাবে মেশিন বসায় ফেলাই রাখছে। এই গর্তটার ভেতরে সবগুলো এই মন্ডর কাগজ, টুকরা টুকরা কাগজগুলো এখানে দিয়ে দেয়। তো এখান থেকে এই পাশে যায়, এই যে প্রবাহটা এভাবে চলতে থাকে। এটা সময় সাপেক্ষও। আর প্রথমত যখন আপনার পুরো কাগজগুলো রেডি হয়, তখন অনেক নরম থাকে এবং বাতাসের সংস্পর্শে এসে এক পর্যায়ে গিয়ে এটা শক্ত হয়। তো এটা আপনারা শক্ত মলাট হিসেবে ব্যবহার করে অনেকে। তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার দিবেন।